আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস আলী, প্রভাষক হিসাব বিজ্ঞান, পটুয়াখালী সরকারি কলেজ, বিসিএস ব্যাচ 41। এখন আমি তোমাদের সামনে টেন্স সম্পর্কে আলোচনা করব। অ্যাকচুয়ালি টেন্স ইজ কল্ড দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার হৃদয় বা প্রাণ। হৃদয় বা প্রাণ ছাড়া যেমন তুমি চলতে পারবে না, একইভাবে টেন্স ছাড়া কোনোভাবেই ইংরেজি ভাষা পরিপূর্ণভাবে আয়ত্ত করা সম্ভব না। সুতরাং তুমি যদি ইংরেজি ভাষাটি পরিপূর্ণভাবে রপ্ত করতে চাও তাহলে তোমাকে অবশ্যই টেন্স সম্পর্কে একটি ভালো আইডিয়া নিতে হবে বা ভালো আইডিয়া থাকতে হবে তোমার। টেন্স কি? আসলে টেন্স হচ্ছে কাজ করার বিভিন্ন সময়, অর্থাৎ তুমি অতীতে একটি কাজ করেছিলে, বর্তমানে একটি কাজ করো, আর ভবিষ্যতে একটি কাজ করবে। এই যে একটি কাজ করেছিলে, বর্তমানে একটি কাজ করো, বা ভবিষ্যতে একটি কাজ করবে, কাজ করার বিভিন্ন সময়, এটাকে বলা হয় টেন্স। টেন্সকে বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ পাস্ট টেন্স মানে অতীতকাল, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, আর ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এখন আমি বিষয়গুলো বোর্ডে লিখব, তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট করবে সবাই। শুরুতেই খেয়াল করো, টেন্স। টেন্স কি? টেন্স হচ্ছে কাজ করার বিভিন্ন সময়কে টেন্স বলে। টেন্স মূলত তিন প্রকার। টেন্স মূলত তিন প্রকার। প্রথমটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। দ্বিতীয়টি হলো পাস্ট টেন্স। তিন নম্বরটি হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমানকাল। পাস্ট টেন্স মানে হলো অতীতকাল। আর ফিউচার টেন্স মানে হলো ভবিষ্যৎকাল। এখন প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, আবার ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা যায়। সেটি হলো ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, এবং তারপরে হচ্ছে 4 নম্বরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং দেখো, প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমটি হলো ইনডিফিনাইট টেন্স। ইনডিফিনাইট টেন্স। দ্বিতীয়টি হলো কন্টিনিউয়াস টেন্স। তিন নম্বরটি হলো পারফেক্ট টেন্স। চার নম্বরটি হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, খেয়াল করো, ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে পারে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হতে পারে, আবার ফিউচার ইনডিফিনাইট টেন্স হতে পারে। একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, আবার ফিউচার কন্টিনিউয়াসও হতে পারে। আবার পারফেক্ট মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, আবার ফিউচার পারফেক্ট টেন্সও হতে পারে। আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। আমি এখন তোমাদেরকে দেখাবো
যে কিভাবে খুবই সংক্ষেপে টেন্স সম্পর্কে একটি ভালো আইডিয়া নেওয়া যায়। অর্থাৎ আমি একটি হোয়াইট বোর্ডে সকল প্রকার টেন্স তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই এই বিষয়টি সুন্দর মতো খাতায় নোট করবে। জাস্ট লুক অন দ্য বোর্ড। দেখো, এক নজরে টেন্স। এখানে তাহলে 1 2 3 4 আমরা 4টা কলাম করলাম, আর এখানে আমরা 4টা রো করব। দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। এটা হচ্ছে পাস্ট, আর এটা ফিউচার, FUTURE, ফিউচার। এটা হচ্ছে ইনডিফিনাইট, INDEFINITE, ইনডিফিনাইট। এটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এটা হচ্ছে পারফেক্ট, PERFECT, পারফেক্ট। পরেরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, PERFECT, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। খেয়াল করো, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে এই ঘরটা হবে কিসের জন্য? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হবে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শুরুতেই দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, এর স্ট্রাকচার বা গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস V1 আগে বলি। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আমি আবার বলি, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। শুরুতেই দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস V1 প্লাস OBJ, অবজেক্ট। একটা উদাহরণ দেখো, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, সাবজেক্ট হচ্ছে আই। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, অবজেক্ট হচ্ছে রাইস, আমি ভাত খাই। দেখো, যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, আর কি করে এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ কর্তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট। যেমন আমি ভাত খাই, আমি কি খাই? উত্তর আমি ভাত খাই, ভাত হচ্ছে অবজেক্ট। আবার আমি ছাত্রদেরকে পড়াই, আমি কাকে পড়াই?
উত্তর হচ্ছে আমি ছাত্রদেরকে পড়াই। ছাত্রদেরকে এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে একটি সেন্টেন্সের যে উত্তর পাওয়া যায় সেটিকে বলা হয় অবজেক্ট, আর যে কাজ করে তাকে বলা হয় কর্তা বা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আমি ভাত খাই, আই ইট রাইস। এবার দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এটা হবে সাবজেক্ট প্লাস am অবলিক ইজ অবলিক আর প্লাস V1 প্লাস V1 এর সাথে কি হবে, আইএনজি যোগ হবে, প্লাস কি হবে, প্লাস অবজেক্ট। যেমন দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, আমি ভাত খাই। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো কাজ কন্টিনিউ করা মানে কি, কোনো কাজ কন্টিনিউ করা মানে সেই কাজটা চলমান রাখা বা চালিয়ে যাওয়া। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি এমন হয় যে আমি ভাত খাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে আমি ভাত খাচ্ছি, অর্থাৎ কাজটি আমার চলমান আছে, আমি ভাত খাচ্ছি। তাহলে এখানে কি হবে, আমি ভাত খাচ্ছি। আয়ের পরে কি হয়, এম। দেখো আয়ের পরে কি হয়, হি এর পরে কি হয়, ইউ এর পরে কি হয়, দে এর পরে কি হয়, রহিমের পরে কি হয়, করিমের পরে কি হয়। অর্থাৎ বিভিন্ন প্রকার সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে কি কি বসে এটা আমি তোমাদেরকে পরে বলবো। আগে তোমরা জাস্ট একটা বেসিক আইডিয়া নাও টেন্স সম্পর্কে। তাহলে আই এম, V1 হচ্ছে ইট, আইএনজি যুক্ত করা মানে আইএনজি, ইটিং, আই অ্যাম ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছি। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। দেখো আমি এইমাত্র কোনো একটি কাজ করেছি, কিন্তু মাত্র কাজটি শেষ করেছি এবং যার ফলাফলটি এখনও বিদ্যমান সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি মাত্র আমার এই হোয়াইট বোর্ডে একটা সাউন্ড করেছি এবং এর শব্দটা এখনও বিদ্যমান, মানে শব্দটা যেন শেষ হয়েও এখনও পর্যন্ত হয়নি, যদি এরকম বোঝাই সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ এইমাত্র কোনো কাজ করেছি কিন্তু এর ফলাফল এখন পর্যন্ত বিদ্যমান, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দেখো আমি এইমাত্র কোনো কাজ করেছি, যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। তাহলে কি হবে, আয়ের পরে কি হয়, হ্যাভ হয়, আই হ্যাভ ইটেন রাইস। অর্থাৎ আমি এইমাত্র ভাত খেয়েছি কিন্তু ভাত খাওয়ার পরে কি হয়েছে এটা এখন পর্যন্ত আমি জানি না। ঠিক আছে, খেয়াল করো। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস সিন্স অবলিক ফর প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ কোনো কাজ অনেক সময় ধরে চলমান, যদি এরকম বোঝাই সেক্ষেত্রে আমরা সেটাকে বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ বর্তমানে কোনো কাজ অনেক সময় ধরে চলতেছে, এরূপ বোঝালে আমরা সেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দেখো আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। দেখো আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে